Bismillahirrahmanirrahim. How are you, dear viewers and my dear students? Now I present here and discuss with you the final class for voice sense. This days I will show you how to sense voice directly, and I earnestly request you you write down comments and what's your problem you are facing. Let's start. প্রথমে আমরা ভয়েস সেন্সের মধ্যে প্রথম দেখো, আমি আগে ক্লাসটা তোমাদেরকে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তোমাকে সবচেয়ে প্রথম চিনতে হবে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে দ্য বয়টা হলো আমার সাবজেক্ট, আর ফিনিশড এটা হলো আমার মেইন ভার্ব, আর হিজ লেসন সম্পূর্ণটা হলো অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ এর অবজেক্ট, প্যাসিভ কি সাবজেক্ট। আমি শুরুতে লিখে ফেলি, তাহলে হিজ কি হবে? his lesson, L-E-S-S-O-N, lesson, his lesson। ইনটেন্টটা আমি শুরুতে লিখতেও পারি, এটা পরে লিখলেও পারি, ইচ্ছা তোমার। তাহলে কি his lessonটা নিয়ে আসবে, his lesson। লেসনের পর দেখো হেল্পিং ভার্ব কিভাবে বসাবো। এই ফিনিশের ইডি আছে, তোমরা খেয়াল করো, ফিনিশের সাথে ইডি আছে। ইডি অর্থটা ভার্বের ফার্স্ট ফর্ম, ইডি অর্থ কি ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে লেসন শব্দটা হলো থার্ড পারসন। খেয়াল করো, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারে ওয়াজ বসে, ওয়াজ আর ফিনিশার ফার্স্ট পার্টিসিপল ফিনিশই হবে, F-I-N-I-S-H-E-D, ফিনিশড। তারপরে বাই দ্য বয়, বাই দ্য বয় তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। আবার বলি অ্যাক্টিভ এর অবজেক্ট, প্যাসিভ এর সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে এসে আমার হলো কি ফিনিশড হলো মেইন ভার্ব, ফিনিশড হলো কি মেইন ভার্ব। ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট, ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট। তাহলে আমি ভার্বের পরে হিজ লেসন ইন টাইম আমি নিয়ে আসলাম, ইন টাইম নিয়ে আসলাম। তাহলে এখানে ইন টাইম শব্দটা লেসনের সাথে লিখলেও পারো, না হলে ভার্বের পরে, না হলে সর্বশেষ সেন্টেন্সের পরে লিখলেও চলবে। এটা হলো তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তাহলে বা কানেক্টর হিসেবে কাজ করে। তাহলে এখন হলো কি হিজ লেসন হলো তোমার সাবজেক্ট, তাহলে ফিনিশড হলো ভার্বের ফার্স্ট ফর্ম, এইজন্য ওয়াজ বসে, ওয়াজ এর পর ফিনিশের ফার্স্ট পার্টিসিপল, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি করছে? ফিনিশড। মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফিনিশড করছে, ফিনিশের পর বাই প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্ট। বাই প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্ট লিখলেও লিখতে পারো, না হলে লিখতে পারো, ইচ্ছা। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, যদি আমার প্রশ্নবোধক বাক্য যদি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব এন্ড, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট এই সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, না হলে যদি ডু, ডিড, ডাজ দিয়ে শুরু হয়, এই ক্ষেত্রে তোমাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে? হেল্পিং ভার্ব লিখতে হবে। হেল্পিং ভার্বের পর অ্যাক্টিভ এর অবজেক্ট পর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এরপর বাই বা প্রিপজিশন, মূলত বাই না, এখানে যে কোনো প্রিপজিশন বসতে পারে, তারপর অ্যাক্টিভ এর সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের জন্য ছোট দুটি সেন্টেন্স দেওয়া হলো, খেয়াল করো। এখানে হেল্পিং ভার্ব দেওয়াই আছে, সাবজেক্ট দিয়ে দেওয়া আছে, হেল্পিং ভার্ব দেওয়া আছে, সাবজেক্ট দিয়ে দেওয়া আছে। ওয়াশিং শব্দটা এটা মেইন ভার্ব দেওয়া আছে, টিভি এটা অবজেক্ট দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন মানে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমার শুরুতে আসবে হেল্পিং ভার্ব, তাহলে সাবজেক্ট হলো টিভি, তুমি শুরুতে আগে অবজেক্ট লিখবা, কিন্তু এখানে একটু গ্যাপ রাখবা, কি রাখবা? একটু খেয়াল করো, তোমাকে মুখস্থ করতে হবে না কোনো নিয়ম, শুধু একটু খেয়াল করে কি করতে হবে। আমি সাবজেক্ট বা অবজেক্টের পর অবজেক্টটা বসালাম, মাঝখানটা গ্যাপ রেখে দিয়ে বসালাম টিভি। এখন টিভি শব্দটা কয়টা? নিঃসন্দেহে একটা টিভি। কয়টা টিভি? একটা, সিঙ্গুলার। তাহলে এখানে আর শব্দটা দ্বারা বোঝাটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার জন্য কি হবে? ইজ। কি হবে? ইজ। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার নাম্বারে বিভাগ কি হয়? ইজ হয়। আগের ক্লাসটা তোমাদেরকে আমি এটা আলোচনা করে দিয়েছি, আমি কি তোমাকে এটা টেবিল আকারে আমি লিখে দিয়েছি। তাহলে টিভির পরে এবার আসো ওয়াশিং, আইএনজি আছে। আমি তোমাদেরকে টেন্স বেশি পড়তে বলি না, কিন্তু টেন্স ছাড়া তুমি চলতে পারবে না। দেখো সিম্পল বিষয়, তুমি টেন্স মনে প্রয়োজন না, এটা মনে রাখবা। আইএনজি যদি থাকে, হেল্পিং ভার্বের পর মেইন ভার্ব আইএনজি থাকে, এটা উঠাতে হলে বিং লাগে। কি লাগে? বিং। কি লাগে? বিং। বিং এর পর ওয়াশ এর ফার্স্ট পার্টিসিপল W-A-T-C-H-E, ওয়াশড। বাই কি হবে? বাই দেম, অ্যাক্টিভ এর সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখো, উইল হেল্পিং ভার্ব। উইল শব্দটা কি? হেল্পিং ভার্ব। তাহলে দ্যাট শব্দটা কি? সাবজেক্ট। তারপরে ভিজিট শব্দটা কি? ভিজিট শব্দটা মেইন ভার্ব।
আর আর শব্দটা অবজেক্ট। তাহলে আগের মতোই আমি কি করব, হেল্পিং ভার্বের জায়গাটা খালি রাখবো, হেল্পিং ভার্বের জায়গাটা কি রাখবো, খালি রাখবো। রাখার পর অ্যাক্টিভের অবজেক্ট রাখবো। তাহলে আস এর সাবজেক্টিভ প্রনাউন কি হলো উই, উই এর পরে কি হলো, তাহলে উই এর সাথে কি হবে উই শ্যাল। এখন উই লো দেয়া যায় আগুন নিয়মে উই শ্যাল, উই শ্যাল, শ্যাল উই এগুলো হচ্ছে মডেল হেল্পিং ভার্ব। লিখে রাখা মডেল হেল্পিং ভার্বের পরে বি বসে, কি বসে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে শ্যাল বি কি হলো, শ্যাল বি ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেড বাই, বাই দেম, বাই দেম প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা ছোট নোট তোমাকে লিখে দেই। তাহলে মডেল হেল্পিং ভার্বগুলা মডেল হেল্পিং ভার্ব প্লাস বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা স্পেসিফিক। যদি মডেল হেল্পিং ভার্ব মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, অট, নিড, ডেয়ার, লেট, মাস্ট থাকে, এগুলোর পরে অবশ্যই বি দিয়ে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল তুমি লিখবে। মেইন ভার্বে কি লাগবে, তুমি ফার্স্ট পার্টিসিপল লাগবে, শুধু বি দিলেই চলবে। কেমন, ডিড, ডিড দ্য ম্যান, ম্যানটা হলো সাবজেক্ট, ডিডটা হলো এখানে হেল্পিং ভার্ব, কমিট হলো মেইন ভার্ব, আর দ্য ক্রাইম হলো এখানে অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট ভার্বের পরে যা থাকে সব অবজেক্ট। তাহলে ডিড দ্য ম্যান কমিট দ্য ক্রাইম, লোকটি কি অপরাধ করেছিল, লোকটি কি অপরাধ করেছিল, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে, নিঃসন্দেহে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা এখানে প্রথম নিয়ে আসতে অবজেক্ট, অবজেক্ট নিয়ে মনে আছে নি কথাটা, তোমাদের খেয়াল করে দেখো, এখানে অবজেক্টের আগে একটা খালি রাখবো, গ্যাপের পরবর্তী দ্য ক্রাইম লাগবে, কি লাগবো, ক্রাইম, দ্য ক্রাইম। ক্রাইমের পরে যে কি লাগবে এখানে, এখানে লাগবে কি একটা হেল্পিং ভার্ব। তাহলে ক্রাইম শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারলি কি হবে, ওয়াজ, কি হবে, ওয়াজ, ওয়াজ এর পরে কি হবে, কমিট, কমিটের ফার্স্ট পার্টিসিপল কি হবে, কমিটেড, কমিটেড, এরপর বাই সাবজেক্ট হবে বাই দ্য ম্যান, বাই দ্য ম্যান। আর একটু বলি তোমাদেরকে, ভয়েস চেঞ্জে অনেক বড় সেন্টেন্স হইতে পারে, তোমাকে শুধু ভার্বটা চিনবে, ভার্বের আগে দিয়ে যা থাকে সব সাবজেক্ট, পরে যা থাকে সব অবজেক্ট, পরে অবজেক্ট সম্পূর্ণ যা আছে অংশ পুরোটাই তুমি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসাতে পারো, প্যাসিভ ভয়েসে এটা কোনো সমস্যা নাই। আর বুঝলে তুমি সুন্দরভাবে গোছালোভাবে বসাবে। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে দেখো, এবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করেছে, কি করেছে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করেছে, হু ডাজন্ট, ডাজন্ট এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, আর লাভটা হইছে এখানে মেইন ভার্ব, ফ্লাওয়ারটা হইছে অবজেক্ট। সেম কেস আমি আগের মতো করব, খালি জায়গা রাখবো, রাখার পর আমি অবজেক্ট নিয়ে আসবো, কি নিয়ে আসবো, অবজেক্ট, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। এখন হু এর প্যাসিভ ভয়েস করতে হলে বাই হুম বসে, হু এর প্যাসিভ ভয়েস করতে হলে কি লাগে, বাই হুম, বাই হুম, বাই হুম, বাই হুম। হুমের পরে এই ডাজ থেকে তোকে চিনতে হবে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম, ভার্বটা কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তুমি ডাজ দেখছ না প্রেজেন্ট ফর্ম, এই ফ্লাওয়ার শব্দটা হচ্ছে প্লুরাল, এর শব্দটা কি প্লুরাল, যেহেতু এটা প্লুরাল সুতরাং এটার সামনে আর হবে, প্রেজেন্ট কি হবে, আর। বাই হুম আর ফ্লাওয়ার কি হবে, লা, ও একটা বলেছি, বাই হুম। একটা হইছে নট দেয়া আছে, নট থাকলে হেল্পিং ভার্বের সাথে নটটা বসবে, হেল্পিং ভার্বের সাথে কি বসে, নট। বাই হুম আর নট ফ্লাওয়ার, আর নট ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, লাভ। তাহলে মেইন ভার্বের ফার্স্ট করছে লাভ, বাই লাভ, বাই লিখতে হবে না কারণ বাই হুম তো লিখে ফেলছি। আমি আবার বলি, হু থাকলে বাই হুম, হু থাকলে কি হবে, বাই হুম, বাই হুম এর পর কি গ্যাপ দিয়ে কি লিখতে হবে তোমাকে, অবজেক্ট লিখতে হবে, কি অবজেক্ট, অবজেক্টের পর হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পর নেগেটিভ শব্দ থাকলে নেগেটিভ শব্দ লিখতে হবে, নেগেটিভ শব্দ থাকলে নেগেটিভ শব্দ দিলে, নেগেটিভ শব্দের পর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মেইন ভার্বে কি ফার্স্ট পার্টিসিপল। এবার দেখো হ্যাভ আর একটা হেল্পিং ভার্ব দিয়ে এখানে প্রশ্ন সেন্টেন্স তোলা আছে, হ্যাভ ইউ এভার সিন লাইটনিং। তাহলে ইউটা হলো আমার সাবজেক্ট, এভার শব্দটা হইছে তোমার একবার, আর এটার প্রয়োজন নাই, সিন শব্দটা হইছে আমার মেইন ভার্ব, লাইটনিং শব্দটা হইছে অবজেক্ট। তাহলে একটিভের অবজেক্ট বেসিক্যালি সাবজেক্ট একটু গ্যাপ দিয়ে লিখলাম, এল আই জি এইচ টি ই আই এন জি, লাইটনিং। লাইটনিং শব্দ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হবে, প্রেজেন্ট পরে কি হবে, হ্যাজ, হ্যাজ এর পর কি হবে, হ্যাজ এর পরে কি হবে, এভার, ই বি আর, এভার। সি এর ফার্স্ট পার্টিসিপল সিন, সিন বাই, সিন বাই ইউ, সিন বাই ইউ, ইউর পর কি হবে, সাবজেক্ট, ইউর পর কি হবে, সাবজেক্ট। তাহলে সাহায্য করে ভার্বের পরে আমরা জানলাম কি অ্যাক্টিভ আর অবজেক্ট, অবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল বাই প্লাস অ্যাক্টিভ আর সাবজেক্ট। আবার আরেকটা ব্যতিক্রম সেন্টেন্স দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সাধারণত টু থাকে, অনেক সময় টু থাকে, টু থাকলে এটা প্যাসিভ করতে হলে টু এর পরে বি প্লাস মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল,
টু প্লাস মেইন ভার্ব এন্ড পাস্ট পার্টিসিপল। যেমন রাফিটা হলো সাবজেক্ট হ্যাজ টু এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। মডাল হেল্পিং ভার্ব ডুটা এখানে ইনফিনিটিভ ভার্ব, এটা মূলত কি ইনফিনিটিভ ভার্ব। তাহলে আমি টু এর পরে ভার্বটাকে প্রধানত মেইন ভার্ব ধরে নিব, এটাকে অবজেক্ট ধরব। তাহলে অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট, তুমি তোমার নিয়মে চলে যাও। অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট, এখন কি আসবে হ্যাজ টু, কি হবে হ্যাজ টু, এটা সরাসরি ঠিক থাকে। টু এর পরে যে প্যাসিভ করতে হলে কি বসবে বি এর পরে ভার্বটা কি ফার্স্ট পার্টিসিপল ডান বাই রাফি, ডান বাই কি রাফি, ডান বাই রাফি। হোয়াট, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তোমাদেরকে আরেকটি উদাহরণ আমি দিলাম। এখানে খেয়াল করো, হোয়াট দেওয়া আছে ডাব্লিউএস ওয়ার্ড, এটার পরে ডিড দেওয়া আছে, এটা হেল্পিং ভার্ব ধরে নাও। এখানে ডিড শব্দটা ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে দ্য ভার্ব হলো তোমার সাবজেক্ট, টেলটা হলো তোমার মেইন ভার্ব, ইউটা হলো অবজেক্ট। তাহলে আমি ডাব্লিউএস ওয়ার্ডগুলো সরাসরি লিখে ফেলবো। এটা মানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে একমাত্র হু ছাড়া যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি তোমাকে প্যাসিভ ভয়েস করতে বলে সরাসরি লিখে ফেলবা। লিখার পরে আগের মতোই প্রশ্নটা আমরা গ্যাপ দিয়ে তোমার কি কি হতে অ্যাক্টিভের অবজেক্ট লাগবে ইউ। এবার হেল্পিং ভার্বের কাছে ইউর সাথে কি বসে ডিড পাস্ট মানে কি বসে ওয়াজ বসবে না ওয়ার বসবে, নিঃসন্দেহে ওয়ার বসবে। ইউর সাথে কি বসে ওয়ারের পর টেলের পাস্ট পার্টিসিপল কি টোল্ড। তাহলে হোয়াট ওয়ার ইউ টোল্ড, ইউ আর টোল্ড। আর বাই দ্য গার্ল, তাহলে এখানে বাই না, এখানে টোল্ড এর পর সাধারণত টু বসে, আপনি পুরুষে কি বসে টু বসে। তাহলে আবার বলি, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি তোমাকে প্রশ্নবোধক বাক্যে যদি তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়, তাহলে তুমি প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দেখবে, হেল্পিং ভার্ব দেখবে, এটার পর সাবজেক্টের ভার্বের পর অবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ডটা ঠিক রাখবে, রাখার পরবর্তীতে গ্যাপ, আগের মতো প্রথম বাক্যের মতো গ্যাপ দিবে। গ্যাপ দেওয়ার পর কি লাগবে অ্যাক্টিভের অবজেক্ট, অবজেক্টের পর এই অবজেক্ট অনুসারে এইটা ডিড থেকে এটাতে এই হেল্পিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হলে পাস্ট ফর্ম। তার ইউর সাথে ফার্স্ট ফর্ম ওয়্যার বসে, ওয়্যারের পর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এবার এই ভার্ব অনুসারে প্রিপজিশন বসে, ভার্ব অনুসারে প্রিপজিশন। টোল্ড এর সাথে টু বসে, বাই বসে না, এইজন্য টোল্ড এর পর টু বসে, টু এর পর অ্যাক্টিভের সাবজেক্ট বসে। এবার আরেকটি নেগেটিভ শব্দ সেন্টেন্স দেখো, উইটা হলো সাবজেক্ট, হ্যাভেন্ট হলো কি হেল্পিং ভার্ব, হ্যাভটা এখানে মেইন ভার্ব। আমি এই সেন্টেন্সটা কেন লিখছি, এটা হলো অবজেক্ট। এই কারণে অনেক দেখা যায় হ্যাভ দুই জায়গায় একই রকম ভার্ব দুই জায়গায় দেখে অনেকে কনফিউশনে পড়ে যায় যে কোনটা মেইন ভার্ব কোনটা হেল্পিং ভার্ব। মনে রাখবে প্রথমটা হেল্পিং ভার্ব, পরেরটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আওয়ার ডিউটি, অবজেক্ট হবে কি আওয়ার ডিউটি, আওয়ার ডিউটি হলো কি হবে ডিউটি শব্দটা থার্ড পারসন, এজন্য হ্যাজ এর পরে কি হবে নট হ্যাজ অন এর পর কি হ্যাভ এর পর প্যাসিভ ভয়েস করতে হলে কি লাগে বিন, হ্যাজ অন বিন কি হ্যাড বিন, হ্যাজ হ্যাড, বাই আস লিখলেও পারো না লিখতে পারো, যেখানে এখানে পসেসিভ প্রনাউন দেওয়া আছে। যদি পসেসিভ প্রনাউন দেওয়া থাকে তাহলে বাই এর পর অবজেক্টিভ প্রনাউন লিখতে হয় না লেখলেও কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট হলো হি। এর সেন্টেন্সগুলো লিখছি কিন্তু প্রিপজিশনের একটু ব্যবহারের জন্য লিখছি। প্লিজ শব্দটা হচ্ছে মেইন ভার্ব, আস্ক হচ্ছে অবজেক্ট। এখন বাকি সম্পূর্ণই অবজেক্ট। এখন তোমার মূল শব্দ হচ্ছে ব্যক্তি, প্রথম প্রনাউন ব্যক্তিবাচক প্রনাউনটা তুমি নিয়ে নিবা, এটা থাকো। আর যদি তুমি আজ সহকারে সম্পূর্ণ অংশটা ইচ্ছা করে লিখতে পারো, আমি দেখে দিই কিভাবে লিখতে। যেমন আজ এর অবজেক্টিভ প্রনাউন কি হবে সাবজেক্ট এর কি হবে উই এর পরে কি হবে প্লিজ এর পরে ফার্স্ট ফর্ম, তাহলে কি উই আর ফার্স্ট ফর্ম কি হবে উই আর প্লিজড। তাহলে অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট এর হেল্পিং ভার্ব, মূল ভার্বের অ্যাক্টিভ এর মূল ভার্বটা ফার্স্ট ফর্ম, এজন্য হেল্পিং ভার্ব ওয়ার হইছে ফার্স্ট ফর্ম। ওয়ার পর মেইন ভার্ব ফার্স্ট পার্টিসিপল প্লিজ এর পর কি হবে উইথ হিজ লিসেন, লিসেন ভয়েস। এখন যেহেতু হিজ একটা পসেসিভ প্রনাউন বসে গেছে, সাবজেক্ট ও হি এর পসেসিভ প্রনাউন হিজ, এজন্য বাই হিম লিখতে হবে না, দ্বিতীয় একটা সেন্টেন্স দেখো, সাবজেক্ট আই স শব্দটা হচ্ছে মেইন ভার্ব, শব্দটা মেইন ভার্ব, হিম শব্দটা অবজেক্ট। একই রকম মেকিং এ কাইটস, এটা ঘুরিতে দেখালো। তোমার বাকি অংশটা দেখবে না, এক্সটেনশন দেখবে না,
এখানে বার প্লাস জিরার যদি থাকে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, বার প্লাস আইএনজি যদি থাকে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তোমার এই অবজেক্টটা নিয়ে আসবে, তাহলে হিম এর সাবজেক্ট মানে কি হবে হি, ওয়াজ এটা বারের ফার্স্ট, স এটা বারের ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে ওয়াজ, সি এর ফার্স্ট পার্টিসিপল কি হবে সি, স সিন, সিন, আই হি ওয়াজ সিন, সিন সিন, কি দেখছে সিন, মেকিং, কি হবে মেকিং, মেকিং এ কাইট, মেকিং এ কাইট, মেকিং এ কাইট, মেকিং এ কি কাইট বাই মি, বাই মি। এখন বাই মিটা সিন বাই মি এখনো লিখতে পারো অথবা পরেও লিখতে পারো। তাহলে এইরকম যদি জিরার যুক্ত অংশ দেখো তোমার এখানে প্যারেশনের দরকার নাই, তোমার কোনটা হবে এটা অবজেক্ট, কোনটা হবে ভার্বের পরেরটা অবজেক্ট, ব্যক্তিবাচক শব্দ, বিশেষ করে ব্যক্তিবাচক শব্দগুলো বেশি চয়ন করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো ভেরিফাই করে। তাহলে হি, হিমের অবজেক্টিভ ফর্ম কি হবে হি, হি এর পর হেল্পিং ভার্ব কি হবে ওয়াজ, ওয়াজ এর পর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিন, সিন এর পর কি নিবা অবজেক্টিভ মানে এক্সটেনশন যেটা আছে নিয়ে আসবে, মেকিং এ কাইট, কাইটের পর বাই মি, বাই মি এখনো লিখতে পারো, ভার্বের পরও লিখতে পারো। এখন তুমি কিছু ভার্ব আমি উঠে দেই, আরো অনেকগুলো ভার্ব আছে যেগুলোর পর সাধারণত মানে অ্যাক্টিভে টু থাকে না, প্যাসিভে টু লিখতে হয়, প্যাসিভে টু লিখতে হয়, যেমন সি, নিড, মেক, হিয়ার, নিউ, বিহোল্ড, ওয়াজ, এই শব্দগুলা প্যাসিভে এগুলোর পরে টু বসে। আই নিড মানি স্পেন্ড, আমার টাকা খরচ করা প্রয়োজন, তাহলে নিড এটা কিন্তু মডেল হেল্পিং ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে করছে, কি হিসেবে করছে মেইন ভার্ব হিসেবে। মানিটা হলো অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট লিখলাম এম মানে মানি, মানি পর কি হবে নিড ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তাহলে মানি ইজ, ইজ কি হবে নিডেড, মানি ইজ নিডেড, মানি ইজ কি নিডেড, তাহলে মানি ইজ নিডেড, নিডেড এর পরে এখানে এই যে ভার্বটা লাগবে, মানির পর থেকে আরেকটা ভার্ব থাকে, অবশ্যই কি থাকে একটা ভার্ব থাকে। এই আমি বলতে ভুলে গেছি, এই ভার্বগুলোর পরে একটা অবজেক্টিভ প্রনাউন প্লাস একটা ভার্ব থাকে, একটা কি থাকে ভার্ব থাকে। এই ভার্বটা শুধু টু দিয়ে লিখে দিবে, কি দিবা needed to spend, needed to spend, spend, need to spend, money is needed to spend by me, money spent to I need money spend, তাহলে এখানে এই ভার্বগুলো সি, নিড, মেক, হিয়ার, এ নো, এই ভার্বগুলোর পরে একটা অবজেক্টিভ প্রনাউন, অবজেক্টের পরে একটা ভার্ব থাকে। অ্যাক্টিভে ভার্বে অবজেক্টের পর ভার্বের আগে কখনো প্রিপজিশন বসে না, তুমি যখন প্যাসিভ করতে যাবে তখন এই ভার্বের পরে টু দিয়ে অ্যাক্টিভের ভার্বটা লিখে দিবে, টু দিয়ে অ্যাক্টিভ ভার্বটা কি করবে লিখে দিবে। তোমার ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয়, সাধারণত ভার্ব দিয়ে imperative sentence শুরু হয়, যেমন কি do the sum, open the door, bring a glass of water, have a hand please, এরকম সেন্টেন্স গুলো ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে লেট অথবা এর প্যাসিভ করার জন্য লেট, নেগেটিভ ভার্ব হলে লেট নট, হাবত ভার্ব হলে তোমার লেট, নেগেটিভ হলে লেট নট, লেট নটের পর অ্যাক্টিভের অবজেক্ট, অবজেক্ট বি এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। do the sum ভার্ব দিয়ে শুরু হচ্ছে নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে হবে লেট, কি হবে লেট, লেটের পরে হবে the sum অবজেক্ট, the sum be done। এবার দেখো ডোন্ট নেগেটিভ ভার্ব, তো এইজন্য লেটের পর নট, লেট নট, কি হবে লেট নটের পর কি আসবে অবজেক্ট, লেট নট এ রেস, be run। এবার লেটের পর যদি কোনো অবজেক্টিভ প্রনাউন থাকে, কি থাকে অবজেক্টিভ প্রনাউন থাকে, তাহলে এটা বাই দিয়ে পরে লিখতে হবে। প্রথম লেটের পর লিখতে হবে অবজেক্ট, লেটের পরে কি লিখতে হবে অবজেক্ট, লেট উডের পরে বি, ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল ব্রট, BROUGHT ব্রট, বাই হিম। আবার বলে যে লেটের পর যদি তোমার অবজেক্টিভ প্রনাউন থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই দিয়ে পরে লিখতে হয়। এবার আরেকটা একটু দেখবে, যদি প্লিজ থাকে তাহলে ইউ আর কি লাগবে, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে পরে সম্পূর্ণ ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি এ ফেভার, FAVOR ফেভার, ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি এ ফেভার। যদি প্লিজ থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে সরাসরি তোমার অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি লিখে দিবে, শুধু প্লিজ এর জায়গায় তোমার ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে, লেখার পর ডু থেকে শুরু করে সম্পূর্ণ বাক্যটি লিখবে। আমি আবার বলি, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু,
তারপরে একটিভ এর সরাসরি একটিভ বাক্যটি তোমার বসে যাবে। এবার একটু ব্যতিক্রম দেখো, যেগুলো পজিটিভ পেসিভ বলে, এক্ষেত্রে মনে করো আমি বলে দেই একটা সাবজেক্ট সাবজেক্টের গুণ বোঝায়। সাবজেক্ট কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। খেয়াল রাখবে, সাবজেক্টে কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। এগুলো একমাত্র বস্তুর ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে সাধারণত হয় না এই ভয়েস চেঞ্জগুলো। যেমন হানি টেস্ট সুইট, মধু হয় মিষ্টি। মধু হয় কি? স্বাদে মিষ্টি। তাহলে এই ক্ষেত্রে এসে তোমার কি বসবে? সাবজেক্ট ঠিক থাকবে। সাবজেক্ট কি থাকবে? ঠিক থাকবে, হানি। হানির পরে যে এখানে বিবার কি বসবে? বিবার। বিভার্বের পরে যে সরাসরি অবজেক্ট। সরাসরি কি? অবজেক্ট। শুধু বারটা লিখবে না, সুইট, এস ডব্লিউ ডাবল ইটি, সুইট। সুইটের পরে যা এই বারটা লিখতে হলে তোমাকে হয়েন লিখতে হবে। কি হবে? হয়েন। হয়েনের পরে যা বিভার হবে ইজ। ইজ এর পরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়েন ইট ইজ টেস্টেড। হয়েন ইট ইজ টেস্টেড। হয়েন ইট ইজ টেস্টেড। তাহলে বুঝছি? আবার দেখো দ্য ফ্যান রাইটস ওয়েল, তাহলে দিলে আমি দ্য ফ্যান। দ্য ফ্যান is oil, is oil, when কি হবে? when it is written, it is written, written, written। আবার বলি the pen writes well, মানে কলমটা ভালো লেখা। কলমটা নিজে লেখে না, আরেকজনে লেখে। মধু তো নিজে খায় না, মধু আরেকজনের স্বাদ গ্রহণ করে। মধুর স্বাদই হচ্ছে মিষ্টি। যদি সাবজেক্টের অবজেক্টের আর সাবজেক্টের গুণ বা বৈশিষ্ট্য দিয়ে বোঝায়, এই ক্ষেত্রে এসে তোমার সাবজেক্ট ঠিক থাকবে। সাবজেক্ট কি থাকবে? ঠিক থাকবে। মানে একটিভ এর সাবজেক্ট, একটিভ এর সাবজেক্ট যোগ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের পর কি হবে? একটিভ এর অবজেক্ট, একটিভ এর অবজেক্ট যোগ হয়েন। যোগ কি হবে? হয়েন। হয়েনের পরে হবে একটা অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ প্রনাউন ইট হবে। ইটের পরে হবে বিভার। বিভারের পরে যে ভার্বটা দেয়া থাকবে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মেইন ভার্বে কি? ফার্স্ট পার্টিসিপল। স্বল্প পরিসরে আমি একটু আলোচনা করে দিলাম। যদি তোমরা কোনো সমস্যায় পেয়েছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে অথবা মেসেঞ্জারে জানাবে। ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। মানুষ মাত্র ভুল, মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। আর তোমরা যদি লাইক না দিয়ে শুধু কমেন্টসের মধ্যে জানাবে তোমাদের কি কি সমস্যাটা সমাধান করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।